হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বেলালকে তো মহব্বত করে মায়া করে বেলাল জমিনের মধ্যে হাঁটে, এই হাঁটার আওয়াজ আপনার কানে জান্নাতে পৌঁছায় দেয় আমার আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। এ আমার বাজানের আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। বেলাল হাফসির মর্যাদা বাড়ায় দিল কে? আরো জোরে বলেন কে? বেলাল আজান দেয়, নবীজি নামাজ পড়ায়। বেলাল আজান দেয়, নবীজি নামাজ পড়ায়। একদিন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া লাগবে। বলে কেন? বেলালের আজানের মধ্যে ভুল হয়ে শিন উচ্চারণ করতে পারে না। আমার নবী বলে, পরামর্শ করে করতে হবে, তোমরা বসো। এশার নামাজের পরে পরামর্শ বসলো, পরামর্শ সিদ্ধান্ত হয়ে গেল বেলাল বাদ হয়ে যাবে। আগামীকাল নতুন মুয়াজ্জিন কারে দেওয়া যায়? মুয়াজ্জিন সাহাবায়ে কেরাম হাজির করলো। নবীজিও মুয়াজ্জিন পছন্দ করে নিয়োগ দিয়া দিল। হুজুর বলল, তোমরা চলিয়া যাও জর জর করে, আমি বেলালকে ডাইকে বইলে দেব বেলাল যেন আগামীকাল আজান না দেয়। ডাক দিয়ে বলে, বেলাল আয় আয়। হযরত বেলাল হাজির। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, আগামীকাল ফজর থেকে আর আজান দিবি না, নতুন মুয়াজ্জিন আজান দিবে রে বেলাল, তুই আর আজান দিস না। হযরত বেলাল বলে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। সবাই যার যার ঘরে চলিয়া যায়। হযরত বেলাল কালো মানি ঘরে যায় না, মসজিদে নববীর কোনায় বসে বসে কান্দে আর ডাক দে বলে, আল্লাহ। ডাক দে আল্লাহ, ডাক দে আল্লাহ আল্লাহ। কালো বানালে তুমি আমারে বানাইছো, বিশ্রী বানালে তুমি আমারে বানাইছো, আল্লাহ আল্লাহ। আমারে তোতলা বানালে তুমি আমারে বানাইছো, গোলামের বেটা গোলাম তুমি আমারে বানাইছো, আমার গলায় হেদায়েতের মালা তুমি বানাইছো রে মালিক। আজকে আমার জবানে তোতলা খাওয়ার কারণে আমার মুয়াজ্জিন থেকে বাদ করিয়া দিল মালিক। আমি এ জুতার ব্যথা কেমনে সহ্য করি? সারা রাত্র আমার মালিকের দরবারে কাঁদতে কাঁদতে কাটাইয়া দিল। আমার মালিক ডাক দেয়া বলল, বেলাল রে, কান্দিস তারে বেলাল, আমি মাওলার কুদরতি হাতে চাবি কাটি। সুবহানাল্লাহ। পরের দিন ফজরের আজান তো দেওয়া হইল, এত সুন্দর আজান। আমার নবী নামাজও পড়লো, কিন্তু রাত্র তো পরিষ্কার হয় না, আর তো সূর্যোদয় হয় না। আমি আমার বসে বসে চিন্তা করে ব্যাপারকে, এতক্ষণ তো সূর্য উঠতে লাগে না, আকাশ অত মেঘাচ্ছন্ন না, পরিষ্কার, কিন্তু কেন রাত্র পরিষ্কার হয় না? আমি আমার চিন্তায় পড়ে গেল। এমনি তাকায় দেখে জিবরাইল আলাইহিস সালাম আসতে আসে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, ভাই জিবরাইল, কি ব্যাপার রে, এখনো কেন সূর্যোদয় হয় না? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সারা দুনিয়ার সমস্ত মসজিদ আজান হয়ে গেল, এখনো আপনার মসজিদে কেন আজান হয় না? আমার নবী ডাক দেয়া বলে, বেলা জিবরাইল, আজান তো হয়ে গেছে, তুমি কি বলো বুঝি না? হুজুর, আজান কে দিছে গো? এখনো পর্যন্ত আরশে আজিমে আজানের শব্দ পৌঁছে নাই। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল, নতুন একজন মুয়াজ্জিন আজান দিছে। হযরত জিবরাইল বলে, আপনার কালো মানিক বেলাল কই?